তো বন্ধুরা আমার ভাই নাকি আমাকে উইশ করেছিল রাত্রেবেলা। তো বন্ধুরা দেখেছো আমার জন্মদিনেও পর্যন্ত আমাকে অত্যাচার করা বন্ধ দিচ্ছে না। তো যাই হোক, হ্যালো গাইস, আজ আমার জন্মদিন, তো তোমরা আমাকে কমেন্টে উইশ করো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, আর তখন চলে আসলো রাহুল। দেখো কী হয়, কানে চড় দেবো। দিদি এই আন্টি কিসে? হ্যাঁ, কী জন্য এসছিস তুই? চোখ বন্ধ করে আগে তারপর হ্যাঁ, চোখ বন্ধ করছে। বল, বলবো না, আমি চোখ বন্ধ করবো না। তার বল কি জানিস, দেখি কি এনেছিস। আমি থ্যাংক ইউ বলবো না তুই, কারণ তোর বার্থডেতে তুই আমার মানে থ্যাংক ইউ বলিস নি তোকে উইশ করার পরেও। দেখো তা খোল। আচ্ছা, খোলা যাক, আনবক্সিং করা যাক। খুব যত্ন সহকারে করেছে। কি লিখেছে? ছেঁড়া ফোড়া কাপড়ে, মানে হচ্ছে কাগজে ছেঁড়া ফোড়া কাপড়ে। তারপরে এই যে এটা কি আবার গুড নাইটের যেটা কৌটো হয়। হ্যাঁ, খোলা গেল। এত বড় একটা কৌটো, আর এর তলায় কি পড়ে রয়েছে দেখা যাক। পুরো কৌটো খালি, আর এইগুলো। তো যাই হোক, আমি থ্যাংক ইউ বলবোই না একে, বিকজ এ আমাকে থ্যাংক ইউ বলিনি। ওর বার্থডেতে উইশ করেছিলাম, তাও থ্যাংক ইউ বলিনি। তারপর বাচ্চাদের পড়িয়ে উঠে স্নান করে নিলাম। স্নান করার পরে ঠাকুর ঘরে চলে আসলাম সমস্ত কিছু যোগাযন্ত্র করতে। এইদিকে মা তো পরমান্ন রান্না করে দিয়েছিল ভগবানের জন্য। তো প্রথমে ভগবানকে ভোগ লাগিয়ে পরমান্নটা পেয়ে নিলাম, কারণ মা বলছিল যে অতক্ষণ ধরে উপোস থেকে কোনো লাভ নেই, তুই পরমান্নটা খা। তা মা তারপর 2 ফোঁটা দিয়ে দিল, আর একটু পাশ খেয়ে দিল। মা বলছে একটু বস, আশীর্বাদটা ঠিক করে আনছি। না, দরকার নেই, তুমি এইভাবে খাইয়ে দেবো, বড় তো হয়ে গেছে, আর কিসের দরকার। তারপরে দেখো রান্না বান্না সব কিছু শেষ, মানে আর কি ভোগ রন্ধন সব কিছু শেষ। তারপরে ওকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত কাজ সারার পরে আমি তো পুরো ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গিয়েছি। তো প্রচণ্ড গরম পড়ছে আজকে, কেন তা জানি না। তো দেখো ভোগ দর্শন করো। আজকে যদি আমার কোনো পুরো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করো। আজকের ভোগ এটা। তো এইগুলোর মধ্যে কিছুটা আমি রান্না করেছিলাম, আর বেশিরভাগটাই মা রান্না করেছিল। তারপরে ভোগ দেওয়ার পর সেগুলোকে আমাদের থালায় বেড়ে নিলাম। নেওয়ার পরে আমরা খেতে তো বসে গিয়েছিলাম, মানে প্রসাদ পেতে বসে গিয়েছিলাম। তো প্রসাদের আর কি রিভিউ দেবো বন্ধুরা, তো অমৃতের সমানই খেতে হয়। তো যাই হোক, আমি প্রসাদটা পেয়ে নিলাম। নেওয়ার পরে বিকালবেলার দিকে একটু নদীর ধারের দিকে ঘুরতে আসলাম সবাই মিলে। অনেক দিন পর সেই জায়গায় আসলাম। তো দেখো নদীর ধারে এখন মানে রৌদ্রটা নেই, যেহেতু সন্ধ্যা হয়ে যেতে যায় তখন এসছি, তাই সূর্যটা দেখা মিলল না। আর এখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, আর এটা ভাটা অফ সিজনের সাইডে চলে এসছে যেহেতু, তো তাই কাজও কমে গিয়েছে। আমাকে আমার বার্থডেতে কেউ উইশ করিনি। শুনতে পেলাম যে লাস্টে আমার ভাই রাত 12টার সময় নাকি আমাকে উইশ করেছিল, বাট আমি শুনতে পাইনি, ঘুমাচ্ছিলাম। তারপরে রাহুল, যাকে তোমরা দেখেছো যে বক্স আনবক্সিং করতে, মানে গিফট আনবক্সিং করতে, তো ওই উইশ করেছে সকালবেলা এসে। আর আমার তো বার্থডে কারোরই মনে নেই, কেন মনে যায় না, সবার বার্থডে আমার মুখস্থ থাকে, তবু কেন মনে যায় না। এনার বক্তব্য যে ইনি নাকি আমার বার্থডে 12 মে জানে, তো জানে নাকি আমার বার্থডে আজকে। তো এখন বিকালবেলা জানার পরে তখন তাই উইশ করছে, হ্যাঁ হ্যাঁ করে দাঁত ছাড়াচ্ছে। আর আমার এতটা ফ্রেন্ডদের মধ্যে কেউই কিন্তু আমাকে উইশ করিনি, এর কিন্তু একটা রিভেঞ্জ নিতেই হবে আমাকে। তো সাথে থাকো। এই হলো বন্ধুরা আমার বার্থডে গিফটস। এই 3টে দিয়েছে আমার ভাই, মানে রাহুল। সবাই জানো এটা মেজমা এখন সন্ধেবেলা এসে দিয়ে গিয়েছে। আর এটা দিয়েছে প্রীতিশা। তোমাদেরকে বলেছিলাম যে ও জানতো না যে আমার বার্থডে, কোনো এক কারণে আমার জন্মদিনটা ভুলে গিয়েছিল যে আজকে ছিল। তো যাই হোক, ও যখন জানতে পেরেছে তখন তাই সন্ধ্যাবেলা এসে আমাকে এটা দিয়েছে। তো সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর যারা জানায়নি তাদের থেকে আমি গিফট নেব, চেষ্টা করবো আর কি। দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন হয়। তো সাথে থেকো আমার। সো টাটা।